আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা আছে তারা 1 মাইল দূরে সরে যায়। একজন মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। এজন্য যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, সত্যের বিজয় একদিন হবেই। কোরআনে বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হবারই। এই জালিম স্বৈরাচার আমাদেরকে কিন্তু এই শিক্ষা দিয়ে গেলেন যে খবরদার মিথ্যা বলো না। মিথ্যা বললে আমি যেরকম ধ্বংস হয়েছি তোমরা সেই একই রকম ধ্বংস হবা। স্বৈরাচার হয়েও না। যদি স্বৈরাচার হও, অত্যাচার যদি করো, আমার যেভাবে পালিয়ে যেতে হয়েছে তোমরা কিন্তু পালিয়ে যেতে তাও পারবে না। তোমাদের পালিয়ে যেতে হবে বঙ্গোপসাগরে। কোথায়? বঙ্গোপসাগর ছাড়া তোমাদের পালাবার কোনো জায়গা নাই। এটা হচ্ছে রব্বুল আলামিন 60 জন লোককে তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে আল্লাহদ্রোহী, যারা আল্লাহকে মানে না। সেই 2 জন কে? যারা 2 জন মুসলমান তার একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, একজনকে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো জুলকারনাইন। তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আর 2 জন ছিলেন জালিম, একজন ছিলেন ভক্ত নাসর, একজন ছিল নমরুদ। ভক্ত নাসরের সময় যিনি নবী ছিলেন তার নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। তার নাম কি? দানিয়েল আলাইহিস সালাম। আর নমরুদের সময় যিনি নবী ছিলেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের সঙ্গে নবী ছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আজকের আমাদের দেশের স্বৈরাচার যেমন আমাদের উপর স্বৈরাচারী চালিয়েছে, তখন এই নমরুদ ওইভাবে স্বৈরাচারী চালিয়েছেন আমাদের আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখিকে ওরা নির্মমভাবে সেখানে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই স্বৈরশাসক ওই নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। কিসের ভিতরে ফেলে দিয়েছিল? আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আজকের যেই স্বৈরশাসক টর্চাল ছেল বানিয়েছে, সেখানে আলেম ওলামাদেরকে নিয়ে আশ্চর্য, এটা কল্পনাও করি নেই, এটা কল্পনাও করি নাই যে এটা কোনো মুসলমান দেশে হতে পারে। এই যে আলেমদেরকে ধরে নিয়ে তাদের সামনে মদের সঙ্গে প্রসাব মিশিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি। দুনিয়ায় কি খাবারের অভাব পড়েছিল বাংলাদেশে? না হয় তারা একদিন তারা না খেয়ে থাকতো, কিন্তু এগুলি দেওয়ার কি প্রয়োজন ছিল? এরপর এই যে আলেম ওলামাদের সামনে নিয়ে উলঙ্গ নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এই জেলখানার ভিতরে, টর্চার সেলের ভিতরে। নাউজুবিল্লাহ মিন জালিক। ও মুসলমান, এই আওয়ামী লীগের আমি 15 বছরে এত আলোচনা করছি, কিন্তু এই নামটা আমি কোনো সময় মুখে নেই। শুনছেন আপনারা? কোন বক্তৃতায় শুনছেন আপনারা? আমি এই নামটা নেই, কেননা এই হাইলাইট আমি করি নেই, সারা দুনিয়ার মানুষে করলো। আমি এই নামটা, এই নোংরা পচা বাসি গান্ধা, এই নামটা আমি কখনো নেই। আজকেরও নিতে চাইছিলাম না, কিন্তু হঠাৎ করে মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে। এই নোংরা নাম পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন। এত বড় নোংরা কাজ কোনো মুসলিম করতে পারে? এজন্য ভারতের এক মাওলানা সাহেব উনি বারবার বলতেন হাসিনা মুসলমান না, বলতেন কি না? কিন্তু আমরা তারে মুসলমান ভাবতাম। কেন? উনি গরু খান, ওনার বাপের গরু, ওনার বাপের নাম লইলে ছবির দিকে তাকাইলে বহুত মানুষ জেলখানায় যেতে হয়েছে কিনা? কি এখনো কি ভয় পান নাকি? আরে মুসলমান ভয় পায়, আইসি একদিন হেঁটে পায়। সারা বছর এই 15 বছর বলছি যে আইসি একদিন যাইতে হবে। কি হবে না? আর জেলখানায় যদি ভাত আপনার লেখা থাকে, গত শুক্রবার বলছি, খাইতে আপনার হবেই। এখনো যদি স্বর্ণ দিয়ে এই বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়, আর যদি আর জেব্রাইলকেও যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, আর আপনার বাদ যদি জেলখানায় থাকে, খাওয়া লাগবেই। কি লাগবে না? কলিজে পচার মতো মুখ বন্ধ করে শয়তানের মতো বসে থাকার কোনো সুযোগ নাই। আছে সুযোগ? আহা না বলবেন। বারবার বলি যে সত্য কথা যখন বলা হয়, তখন আপনি যদি কথা না বলেন, তাহলে এক শ্রেণীর শয়তান আছে বোবা। কি শয়তান? বোবা শয়তান। নারীর ভিতরে গিয়ে কামড়াই ধরে, শক্ত করে কামড়াই ধরে কয় খবরদার, ঝগড়া বাজলে কইস, খারাপ কাজে কইস, ফায়সা যখন হবে তখন বলিস, কিন্তু এখন কথা বলিস না। এই বোবা শয়তানকে কেউ আশ্রয় দিবেন না। এই বোবা শয়তানকে কেউ আশ্রয় দিবেন না। এখন বর্তমানে যারা অন্যায় করেছে তার থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয় শিক্ষা নিতে হবে যে আমরা অন্যায় করব। যদি আমরা অন্যায় করি, আমাদের অবস্থা এই পরিণতি। এখন যেই আল্লাহ এই পরিণতি করেছেন তাদের, আমাদেরকেও সেই পরিণতি করবেন সেই আল্লাহ আছে কি নাই? সেই আল্লাহ এখনো আছে। তাহলে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। কি করতে হবে? নামাজের দিকে এগিয়ে আসেন, ফজরের নামাজে মুসল্লি বাড়াই দেন, ভালো ভালো কাজ করেন। মানুষের বাংলাদেশ জামাত ইসলামীর একটা কাজ আছে, সেটা হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
পর্যন্ত একজন একটা ভালো কাজ করতেই হবে। কি ভালো কাজ? অন্য আরেকজনের উপকার করতে হবে, অন্য একজনের উপকার করতে হবে। এইটা খাতায় লেখা লাগে যে আজকের উপকার করতে পারলাম কি পারলাম না। তাহলে এই যদি উপকার করার যেই কলামটা আছে, এই কলামটা লিখতে হলে একজনকে উপকার করতেই হবে, একজনকে উপকার করতেই হবে। এই জন্য আমরা সবসময় সদা প্রস্তুত রয়েছি। রোগী আপনার নিতে পারছেন না হসপিটালে, আমাদেরকে খবর দেবেন, আমরা রোগী হসপিটাল নিয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ।